যারা যারা আমাদের লাইভ দেখতে চাও বা কীর্তন শুনতে চাও আমার নামটা নেটে সার্চ দিন, নিউটন দেবনাথ দিবস। মামুনিরা তোমরা সবাই হুলন্ধরি করবে, বাবারা হরি বল বলে চিৎকার করবে। কি বল? হরি বল জোরে বলতে হয় কেন? উচ্চস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। এই পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা কথা বলতে পারে কিন্তু শ্রবণ করতে পারে, তারা যেন শ্রবণ করে মুক্তি লাভ করতে পারে। তাই তোমরা হরি বল বলবে, বাবারা মামুনিরা জোগাড় দিবে। ওরে জয় ওরে বাবার নাম রাখছে, মার নাম রাখছে নারায়ণ। আছে না নারায়ণ? কে তাকে কি আছে? তো ওনার মা, ওনার বাবা কি নামে ডাকতো? নারুরে। আর যদি রাগ করতো যত দূরে মার ডাক বাবার ডাক যাবে, সন্তানের কাছে যদি যায় সন্তানকে দূরে থাকবে না, বাবার কাছে চলে আসবে। এটা হলো বাৎসল্য প্রেম। কি প্রেম? বাৎসল্য প্রেম। সহজ। হে গৌর, আমি তোমাকে ভোরের সূর্য চাই, দ্বীপ্রহরের সূর্য চাই। ভোরের সূর্য কি? সকালে যখন সূর্য উঠে তুমি এক দৃষ্টিতে অপলক দেখে তাকায় থাকতে পারো, কিন্তু সেই সূর্য যখন আকাশের মধ্যাহ্ন সময় আকাশে উঠে সেই সূর্যের দিকে আমি তাকাতে পারি না। তাই গৌর, আমি তোমার ঐশ্বর্য রূপ চাই না, আমি তোমার মাধুর্য রূপ চাই। তাই ভক্ত বলে জয় জয় গুরা শ্রী সচিনন্দন
মঙ্গল নটন সুঠাম কীর্তন 4 দিন হবে, লীলা হবে 1 দিন, মোট হলো কয়দিন? এই 5 দিন এই ভাটপাড়া সহ আমদি ইউনিয়ন, পাঁচদুরা ইউনিয়ন, নরসিংদী, পলাশ যত জায়গায় এই কীর্তনের প্রোগ্রাম গেছে, নিমন্ত্রণ গেছে, সবার মন পড়ে থাকবে কখন হাতের কাজ সেরে বাবার মন্দিরে যে মনটা দিয়ে একটু কীর্তন শ্রবণ। সত্য না মিথ্যা? তার মানে এই 5 দিনের জন্য আমার গৌর সুন্দর আপনাদের মনকে আমার রাধা কৃষ্ণের চরণে বেঁধে দিয়েছে। এসে মঙ্গলময় কাজ আর কি হতে পারে? আজ কীর্তন আনন্দে, কীর্তন যে হচ্ছে আনন্দ না নিরানন্দ? এটা আমিও জানি আনন্দ, তবে আপনারা সবাই মিলামিশা কীর্তন করেন আর কি। মিলামিশা বুঝেন কি? মা মন্দিরের ক্ষমতা আছে যে কয়েকটা তরকারি বানায় দিতে পারে, বলিদান করবে, মানে কাটা, বৈষ্ণব কাটা বলা হয় না, বৈষ্ণব বলা হয় বানা দিতে পারে না। হ্যাঁ, তোমাদের আশেপাশে যারা মন্দিরে চারপাশে যারা আছো একটু তরকারি বানাই দিতে, তোমার দেহটা বৈষ্ণব সেবায় লাগো। যারা আমার মা আছে, অন্য তারা আছে, বা ছোট মেয়েরা আছে, ওরা থাল দিয়ে দিল। এবার মনে করে যদি কে ঘোড়ার সাথে এসে বলে, ভাই আমাকে একটা বালতি দেন, আমি দু ঘন্টা প্রসাদ দেবো, তোমার আনন্দ নিরানন্দ? আর ভাত করা বললাম যদি খাইয়া ঠান্ডা তুইয়া জায়গা প্রসাদ লইয়া, তখন আনন্দ না নিরানন্দ? দয়া করে আনন্দ করে করবে, আনন্দ করে করবে। আমি চাই না আর কঠিন কথা বলতে। ভগবান তোমার কাছে পাওনা আছে। এই যে লাইট জ্বলতেছে, প্রত্যেকবার তো ইলেকট্রিক লাইট আছে না? হ্যাঁ, বছরের মাসের শেষে গিয়ে বিল দেন আর পল্লী বিদ্যুতে। এই যে গোবিন্দ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা লাইনে বিনা সুইচে আলো দিয়া রাখে, কয়টা দেন গোবিন্দরে? হ্যাঁ, এটার মধ্যে গেলে দেখবেন ব্যবসা বালা না। সবাই আনন্দ, তবে সাদা দেওয়ার বলা বলে যাও, এগুলো বলে যাও। বাইরে যারা যে কীর্তন করবে এই কথাটা ব্রেন থেকে ছেড়ে ফেলে দাও। তোমার কীর্তন বাইরে থেকে আসবে সেটা হলো অন্য কথা, আসে যে না তা না, নিজের কীর্তন নিজে আনন্দ করে করবে। তোমার যতটুকু দেওয়ার ক্ষমতা আছে তাহলে একটু বেশি দিও। এবার কথাটা মনে পড়ছে, আইসে বলে আমার একজন কি একটা সব কথা বলি কি, আমরা তো একটা সমিতি করছি। কি সমিতি? মহিলারা মিল্লা করছি, অন্তত 20,000 টাকা হয়েছে, কি করতাম চিন্তা করে ভাই না? তো মহিলারা যোগাযোগ করছি, করে আরো 30,000 হয়েছে, মোট হইলে 50,000। একদিনের খরচা আমরা দিতাম চাই লোকটা মন্দিরে। আনন্দ না নিরানন্দ? তাই মাসে সপ্তাহে 10 টাকা দাও, মাসে কত? 52 সপ্তাহে বছর, 52 সপ্তাহে কত? 520 টাকা হয়। যারা যারা ভাবতে চাও এই যে ম্যাডামরা যোগাযোগ করে এই টাকা আমার মুখ ভগবানের জন্য একদিনের ভোগ। আনন্দ না নিরানন্দ? আনন্দ করে করবে, নিরানন্দ না, কখনো নেগেটিভ নয়, সব পজিটিভ থাকতে হবে। মিলেমিশে কাজ করবা। হ্যাঁ, তোর বাড়ি কই? একবারে কোমরা, দুবারে কমো, একবারে কয় মা করি সেল্লা পাবে নোয়া গাইলা, মিলেমিশে আমরা কুমিল্লা। দয়া করে নিজের কীর্তন মনে করবে, কখনো পরে কীর্তন মনে করবে না। গোবিন্দ সবাইকে দিয়ে সব কাজ করে না। কীর্তন করতে গেলে 10-15 জনের অনেক কষ্ট হয়। ওই 15 জন ভাবে গোবিন্দের আশীর্বাদ আমার মাথার উপরে আছে, যত কাজ করবে। আমি সেক্রেটারি কাজ করতেছি না, আমি সভাপতি কাজ করি না, আমি ক্যাশিয়ারের কাজ করি না, আমার ভগবানের কাজ আমি করি। তবে আনন্দ। আর যার যার সাদা যারা দিশা কত পারে 1,000 এবার 2,000 দিবা। আমি বলছি না, আবু বলছে, আবু
গতবারের মধ্যে বস্তা আলু কিনছে 30 কেজি পড়ছে, এবার এখন আজকে পর্যন্ত 500 টাকা। আজকে বাজার কত? 30 টাকা কয়টা দিচ্ছে? আলু বাজে খাইবা কইতে দেয় না দিলে সমাজ সেবা এই কমিটির কাছে দেয়া যাবে, তবে আনন্দ। আর যদি বাড়িতে গেলে কও ইলা তো বাজারের কাছে গা পাটপাড় বাজারের কাছে মজা ধরছে, কয় তোর কি আউ করে আইছে না বল হইছে না তো কো কেলে খাই বছর তুমি ইলা সাথ খবর পাইনি না। কখনো এই কোনো চিন্তা করবে না, যার যার কীর্তন মন দিয়ে করবে, মন দিয়ে করবে, আনন্দ করে করবে। এবার যদি কিছু খরচা করে টাকা থাকে আগামীতে আরো ভালো ভালো দল কীর্তন বাড়তে হতে পারে। এই যে 32 পর কত বছর ধরে 32 প্রথম থেকে এটা বাড়ে না। একটা কথা কই, 3 করে বসে শেষ গেছে কিন্তু আমরা পুত্রা গেছে আমার বাড়িতে। বাবা আমি বুড়া মানুষ, আমার বাবা টাইম ভাত ছাড়া কোনো জোগাড় করার ব্যবস্থা। তো আমরা যখন দুপুরবেলা নিমন্ত্রণ করে কি কর ডাক্তারবাবু 60টা ডাল ভাত গেলে কি ডাল ভাত হয়ে যায়, লাফা বেগুন বাজি আবার কি কেউ দেন আসতেছে। যা করছে তাই তো দিবেন। মা কতগুলো অন্ন দিছে, পুত্র অর্ধেকটি ভাত করে একটু লবণ মরিচ মাখছে, আইনা মা পরে আইনা হয়েছে। প্রথমে কি দিছে? কি দিছে? পুত্রে মনে মনে ভাবতেছে মা এবার বাবা মেয়ের কোথাও নোয়াখালী নাইলে সিটাকাল নাইলে সিলেট বা হ্যাঁ কথা সব বলে আমরা রয়েছি মানুষ শিখেছি পরে বলে নিতে বসে ডাল। আমরা মনে করছি কিছু না, পরে না যে সবজি আনে রস আনে আমাকে তো হিট আগে দিচ্ছেন করে, আমরা তো হিট আগে দিই কেন আমরা পরে খাই। পরে ডাল দিচ্ছে তো পুত্র ডালটা মাইকা ভাত খাইছে, আবার কতগুলো অন্ন দিছে, অন্ন দিছে পরে পুত্র মনে করছে এবার ডাল ছাড়া কিছু ডাল না, মা আবার ডাল এনে দিছে। কি দিছে? ডাল। পুত্রকে ব্যাপারটা কি 2 বার ডাল দিল, তার শাশে তো দুধ হলে তো পাবো, আর কটা ভাত রয়েছে, ময় বাবু ভাত রয়েছে, পুত্রকে আর ভাত পাচ্ছে না আমার ঘরে কি আসলে বড় ডাল এনে দিছে। কি দিছে? খাওয়া দাওয়া শেষ করে কয় বাবু গো আপনার মতো সপ্তমাদি বাবু জীবন দেখছি না গো, আগে হতে করে মতো ডাল আপনার সপ্তমাদি হয়েছে 25 বছর আগে 7 দিন সব জায়গায় মানে ভাগ করে 7 দিন হয়েছে, তারা সপ্তমাদি বাবু বিল্ডিং বানাচ্ছে। উত্তর দিকে সারিয়ে রাস্তায় বাকি বিল্ডিং তে বানাচ্ছে কিনতে পারে না, বলে আসে আর আমি যে বলি না করতাম না। সবাই বলি কীর্তনটা একটু বাড়াও যাতে আমি শুনবো, আমিও তো 1-2 দিন আসার চেষ্টা করবো। আমারও লাভ আছে, আজকে আছে 7টায় সাথে টাকা কীর্তন করবো, যেদিন সন্ধ্যার পর সেদিন টাকার জন্য আসবো, সেদিন আসবো ভগবানের নাম মানুষকে সুযোগ করে দাও। কারণ পরিচিত ধর্ম তো নাম শক্তি, সংকীর্তন বাড়বে, প্রতি ঘরে ঘরে হবে, কেউ বুঝতে পারবে না। কীর্তনে কি বাজে বাবা? আজ কীর্তন আনন্দের সেই বাসন আনন্দে মুকুন্দ বাসে গুণাগুণ গাই করছে। রাম রাম মানুষের তো না ওই দেশে জানি শিবপুরের সম্প্রদায় আমি কি বলছি শোনা, কালকে থেকে কীর্তন করবে সোনার গৌরী সম্প্রদায়, শ্যামসখা এটা আপনাদের নিজের পালাবেনা পর্যন্ত বাদ দিয়ে মানে সময় দিয়ে গৌরহরি সম্প্রদায়, দেবনারায়ণ সম্প্রদায়, নবদ্বীপ সম্প্রদায়, বজ্রবিহারী সম্প্রদায় সব দলে কীর্তন করবে, করবে না?
প্রত্যেক দলের ভোট করে থাকে, ভোট করে প্রত্যেক দলে করতাল, জোড়া, হারমোনি, বাঁশি, সব দলে যদি দুইটা খোল, দুইটা করতাল, একটা হারমোনি, একটা বাঁশি বেলা থাকে, তাহলে একটা দল ভালো লাগে, আরেকটা দল মন্দ লাগে। যে যে বিষয়ে পারদর্শী সে যদি যন্ত্র বাজাতে না পারে, সম্পদা একটা কথা বলবো, কথা বলবো, বেশি কিছু বসি না, কি বলছো শোনো মা? তাহলে একটা দল ভালো, একটা দল ভালো না কেন? যার যার যন্ত্র যদি বাজাতে না পারে সে কিন্তু আনন্দ হয় না। তাই ভাবক কি বলছে, ওরে যন্ত্র জোহরি আসরে নামার আগে আমার মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করে বলে আসে, প্রভু তোমার কীর্তন তুমি করে, তোমার আনন্দ। আপনার কাছে জোরে কীর্তন আসেনি? একটু জোরে বাজাও। যতক্ষণ পর্যন্ত নিটাই আপনাদের ললাটে চন্দনের ঘোড়া না দিব ততক্ষণ পর্যন্ত উঠবেন না। আমি
মাত্র আমাকে দিচ্ছে 8টাই বাদ 3 ঘন্টা হয়েছে গেলে কিন্তু মাত্র ওই যে আমরা বলি আমি কই না তারা বলে মাত্র বসিল না একবারে ভাষা কাছে এক দিছে লেখে ভাষা মাত্র আরেকবার 5000 টাকা দেখো 5000 টাকা কিছুই না ব্যাংকে কয় এটা কি লেখছে 5000 টাকা কিছুই না তো হেবারে লেখছে 5000 টাকা মাত্র 5000 টাকা মাত্র আমার 5000 টাকা হ্যাঁ শোনো এই 15 থেকে 20 মিনিটের মধ্যে আসর ছেড়ে দেব যতক্ষণ চন্দন না দিব ততক্ষণ কেউ যাবে না এটা মহাপ্রভুর আশীর্বাদ নিতে দিবে কি বলছে শোনো কীর্তনের শুরুতে আপনাদের যিনি পূজারী উনি এসে মালা চন্দন দিয়েছে কোন করতলা হারানো তাই না কোদায় গরঙ্গে সুগন্ধি চন্দন কুইদে মালতীর মালা পীড়িতে ভুল সরে মর্ম ভেদ হলো ভাবে সহচর বিপুল ভক্তরা যেন আমার ভগবানকে সাজাতে সাজাতে ভাবের করে চলে গেলেন মহাপ্রভু এক অঙ্গে 3 অঙ্গ হয়ে গেলেন রাম কৃষ্ণ গৌরাঙ্গ ওই কহত গৌরা রাধকি বল্লভ ওই বিচার বিশ্লেষণ করে বললেন প্রভু তোমরা 3 জনে মিলে কি যুক্তি করলে বলে মা আমরা প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন করব তাই মহাপ্রভু বললেন মা কি করে কীর্তন করে শোনো প্রথম বিধান বলে শুনে ঠাকুর আমি সীতা ওকে বৈষ্ণব নিয়াহতা জনে এত কই করুণায় আকাদিরা সবাতায় বৈষ্ণব করহ আমন্ত্রণ এবার তোমার কি করতে হবে জল ভরতে হবে জল করছে না করছে নাইস কম সেটা বেশিছে নাইস 1 ঘন্টা তাহলে ভালো হয়েছে তাহলে কবরের ডাটা সব সেখানে নাচবা নাচলে কি হয় নাচলে শরীরের পাতটা যাচ্ছে সব হাত ক্লিয়ার হয় নাচছে না কোলা কোলা তাল লইয়া অঘুর চন্দন নিয়া কোলা ভগ করহ
মঙ্গল সন্ধ্যাকাল। শুনি মহাপ্রভুর কথা, পৃথিবীধি হইল যথা, নানা উপহার গন্ধে বাসে, সবাই হরি হরি বলে কুল মঙ্গল করে পরমেশ নাশরসে বাসে। তোমরা সবাই দাও, তোমরা সবাই বলো হরি বল হরি বল। সম্পর্কে বলছে এই 40-32 প্রহর হরিনাম, অষ্টপ্রহর লীলা, এই 40 প্রহরের যাবতীয় দায়িত্ব মহাপ্রভু আপনাদের সকলের হাতে অর্পণ করে দিয়েছে। আপনারা সবাই এই কাজটাকে সমাপন করিবে। তাই আপনারা অবশ্য আমরা কীর্তনিয়া, এই দুই দল আসলেই অধিবাস করা যাবে না। আরেকজন আছে কে, যিনি পূজা দিবেন।